আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নাজনীন ব্লগের একটা নতুন ভিডিওতে। তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের বেলকনিতে আমার এক বেলকনিতে মিষ্টি কুমড়া গাছ এবং ধুন্দুল গাছগুলো দেখিয়েছি কীভাবে বেড়ে উঠেছে। তো আজকে দেখাবো কিছু, এখানেও কিছু মিষ্টি কুমড়া গাছ আছে অন্য একটা বেলকনিতে। এখানে আরেকটা গাছ আছে, ফুলের গাছ। খুলে দেখেন, এটা আমি খুব ছোট নিয়ে এসেছি। এখানে মাশাআল্লাহ একটা ভালো বড় হয়েছে। তো আমি গাছে একটু পানি দিয়ে দেবো কিছুক্ষণ, আবার একটু পানি দিচ্ছি। আর এগুলোতে হালকা হালকা পানি দেবো, কারণ এগুলো মাটিটা অনেকটা ভেজা, এগুলো বুঝে পানি দিতে হয়। তো খুব বেশি পানি ওরা অ্যাবজর্ব করতে পারে না। পানি ছিটা দিয়ে দেবো। এখানে কিছু গাছ আছে, এটা হলো তুলসী গাছ। এটা একটা আপনার নিশ্চয়ই চেনেন, এটা কী গাছ? এটা হচ্ছে কাঠের চোনা গাছ। এটা একটা হাসনাহেনা ফুল গাছ। এটা স্পাইডার প্লান্ট। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। আর এটা হচ্ছে, এটা কী গাছ সেটা জানি না, তবে অনেক সুন্দর ফুল হয়। সকালবেলায় প্রায় 10-12টা ফুল হয়ে যায়, আবার 2-3 ঘন্টা 3-4 ঘন্টা থাকার পরে এমনিতেই একেবারে ফুলগুলি এরকম অবস্থা হয়ে যায়, দেখেন। তো এই তো গাছটা খুবই ভালো, খুব সুন্দর বেগুনি কালারের ফুল হয়। বেগুনি নাকি ল্যাভেন্ডার কালারের ফুলগুলো হয়। তো এই তো এখন পানি দিলাম। এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ আছে। আর স্পাইডার গাছটা দেখেন, এটা খুব ছোট ছিল, মাশাআল্লাহ এখন খুব পাতা ছড়িয়েছে। তো আর এটা হচ্ছে হাসনাহেনা ফুলের গাছ, এটাও খুব ছোটো ছিল, মাশাআল্লাহ খুব সাদা সাদা ফুলগুলো হয়েছে, দেখেন। নিশ্চয়ই দেখা যাচ্ছে, আমি এটা দেখাতে পারছি। তো এটা হচ্ছে পাথর চোনা গাছ, এটা খুব ছোটো নিয়ে আসছিলাম, একেবারেই ছোটো। এটা মাশাআল্লাহ খুব বড় হয়েছে। আর এটা হচ্ছে আমার বিচি থেকে, তুলসী গাছের যে বিচিগুলো থাকে, ওই বীজগুলো থেকে এই তুলসী গাছটা হয়েছে। তো আমি নিজেও বলতে হয় না, এমনি পরেই বিচিগুলো নিচে গাছে পরে পাশে টবটা ছিল, তো ওখান থেকে এটা হয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালোই বেড়েছে। তো এই তো আমার গাছগুলো দেখেন। এটা এখন এগুলো মিষ্টি কুমড়া গাছগুলো সব আলাদা আলাদা করে রাখবো। এখানে কয়েকটা আছে, তো এগুলো সব আলাদা আলাদা ঝুড়ির মধ্যে এগুলো বপন করবো, যাতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন। আমার আরও কিছু গাছ আছে, আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। এবং কীভাবে গাছের যত্ন নেয় সেটাও আপনারা দেখতে পাবেন। আমি খুব ঘরে থাকা উপাদান দিয়েই আমি গাছের যত্ন নিই। আমি বাইরে থেকে কোনো জৈব সার বা কোনো কিছু কিনে আনি না, যতটুকু সম্ভব বাসায় তৈরি করা সার দিয়ে আমি গাছের যত্ন নিই। তো আপনাদের আমি ভিডিওটা শেয়ার করবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।